হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে দাদা, সবাই টাকা পাচ্ছে, আমাদের কেন টাকা ঢুকছে না? কোন সাল থেকে আপনাদের টাকা ঢুকছে? এবং আপনাদের টাকা যাদের ঢুকছে না তাদেরকে কোনো ডকুমেন্টস অর্থাৎ কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে কিনা? তো আপনাদের কবে ঢুকবে টাকা, যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না? তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো যে আপনাদের মধ্যে কারা টাকা পাচ্ছে, কারা টাকা পাচ্ছে না, এবং আপনারা যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে আগে নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। কি করবেন, যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর উপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশনে ক্লিক করলেন। যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে, তো বন্ধুরা এই পেজে আসার পর এখানে দেখুন জব সিকার আইডি, এখানে আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা উপরে বসাবেন, নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে নিচে বসাবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের সবার প্রথম এরকম স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম জব সিকার নেম, এখানে ডান দিকে আপনার নাম দেখাবে, নিচে দেখুন এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। তো আপনাদের যাদের টাকা ঢুকছে না তাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে। এবং এই স্ট্যাটাসটা মানে কি? তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই যে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, আপনাদের যে রেজিস্ট্রেশনটা করা হয়েছে সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আছে, কিন্তু নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী যদি এরকম স্ট্যাটাস দেখায়, জানবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা এখনো কিন্তু যুবশ্রী খাতায় এখনো তোলা হয়নি। যুবশ্রী প্রকল্পের যে ভাতা দেওয়া হচ্ছে সেটা আপনাদের আগে যুবশ্রী প্রকল্পের নাম তুলতে হবে। আপনি যে আবেদনটা করছেন সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের নাম হচ্ছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম তোলার পর আপনাদের যুবশ্রী প্রকল্পে একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে আপনার নাম থাকলে তবেই কিন্তু আপনার প্রত্যেক মাসের মাস কিন্তু 1,500 টাকা করে পাবেন। তো এবার আপনাদেরকে জানাবো যে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে দাদা, তাহলে কোন সাল থেকে আপনাদের এই টাকা দিচ্ছে এবং কারা পাচ্ছে? তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যারা 2013 সাল পর্যন্ত আবেদন করেছেন, মার্চ মাস পর্যন্ত, সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে কিন্তু টাকা পাচ্ছেন। কিন্তু মার্চ মাসের পর থেকে যারা আবেদন করছেন 2013 সালের, সেক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু কেউ এখনো পর্যন্ত টাকা পাননি। সেটা আপনাদের 2013 সালে মার্চ মাসের পর 14 সাল, 15 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 2024 সাল পর্যন্ত যারা আবেদন করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে কারা টাকা পাচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন যে কারা টাকা পাচ্ছে, কারা টাকা পাচ্ছে না। 2013 সালে আগে যারা অ্যাপ্লাই করছে তারাই কিন্তু টাকা পাচ্ছে, এখনো পর্যন্ত বাকিদের এখনো কিন্তু টাকা ঢোকেনি। তো এরপর আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে দাদা, তাহলে আমাদের টাকাটা কিভাবে ঢুকবে? তো আপনাদের এই যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়ার আগে আপনাদের একটা লিস্ট বেরোয়, যুবশ্রী প্রকল্পের লিস্ট। আপনাদের এই লিস্টটা কিন্তু 4th লিস্ট, এখনো 5th লিস্টে এখনো বেরোনোর টাইম আছে। সেই 5th লিস্টে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক মাসের মাস 1,500 টাকা পেয়ে যাবেন। তো লিস্টে নাম থাকার পর সবার প্রথম কি করতে হবে, আপনাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 বলে একটা ফর্ম আছে, সেই অ্যানেক্সার 1 এবং 2 নম্বর ফর্মটা ফিল আপ করার পর লাস্টে আপনাদের অ্যানেক্সার 3 বলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আপনাদের 6 মাস অন্তর অন্তর। সে যে আপনি যে ভাতাটি পাচ্ছেন সেই ভাতাটি আপনি কোন কাজে লাগাচ্ছেন, আপনার কোনো ট্রেনিং চলছে না, আপনার কোর্স চলছে, সেই কোর্সটা আপনাদের দেখাতে হবে। সেটা আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের মাধ্যমে সেটা আপনাদের সকলকেই কিন্তু দেখাতে হবে। যদি ওই ফর্মটা না ফিল আপ করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসের মাস কিন্তু 1,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এবং বন্ধুরা, আপনাদের এই স্ট্যাটাসে করে যদি আপনার অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড দেখায়, যারা এখনো পর্যন্ত অ্যানেক্সার 3 সাবমিট করে ফেলেছেন, তো সেক্ষেত্রে অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড দেখায়, সেক্ষেত্রে আপনাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের 100% টাকা ঢুকবে। আগের মাসে কিন্তু টাকা ঢুকেছে, এই মাসেও কিন্তু টাকা ঢুকবে। এখনো পর্যন্ত কিছু আপডেট কিন্তু আপনাদের আসেনি, যখনই আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিই যে কখন কোন দিনে আপনাদের টাকা ঢুকবে বা কোন সপ্তাহের মধ্যে। এখানে যদি অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড দেখায়, সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে দাদা, আমি এখানে অ্যাপ্লাই করেছি কিন্তু টাকা পাবো কিনা? তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা 100% টাকা পাবেন, কিন্তু লিস্টে আপনাদের সবার প্রথম আগে নাম তুলতে হবে। তো আপনারা যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে আমি অপর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই ওই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানিয়েছি কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, কোথায় গিয়ে আপনাদেরকে কাগজটা জমা করতে হবে, সমস্ত ডিটেলস জানিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের এই যে যুবশ্রী প্রকল্পের যে টাকাটা, সেই টাকাটা কিভাবে দেয় সমস্ত ডিটেলস আপনাদের জানালাম। এছাড়া আপনাদের আরো প্রশ্নপত্র জানাতে হলে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক এবং আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।